ভারতের শিক্ষা ব্যবস্থায় টানা প্রশ্নপত্র ফাঁস ও চরম দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমে এসেছে হাজার হাজার শিক্ষার্থী ও বিরোধী ইন্ডিয়া জোট। পুলিশের নির্বিচার লাঠিচার্জ, টিয়ার গ্যাসের ধোঁয়া আর পাল্টাপাল্টি ধাওয়ায় নয়াদিল্লির সংসদ ভবন চত্বর আজ এক উত্তপ্ত রণক্ষেত্র। এই নজিরবিহীন ক্ষোভের মুখে কড়া নিরাপত্তা বেষ্টনীতে সংসদ ভবন ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কালো পোশাক পরে বিক্ষোভে নেমে প্রিজম ভ্যানে আটক হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবের মতো শীর্ষ বিরোধী নেতারা। যদিও 2024 সালের নির্বাচনে এনডিএ জোটের শক্ত সংখ্যাগরিষ্ঠতার কারণে স্রেফ রাজপথের বিক্ষোভে তাৎক্ষণিকভাবে মোদী সরকারের পতন ঘটানো রাজনৈতিক ও শাসনতান্ত্রিকভাবে প্রায় অসম্ভব। তবুও কোটি তরুণের এই ক্ষোভ মোদীর একচ্ছত্র জাদুকরী ভাবমূর্তিতে চরম আঘাত এনেছে। তবে আন্দোলনের চাপে যদি দিল্লির রাজত্বে কোনো অলৌকিক পতন ঘটে, তবে ভারতীয় রাজনীতিতে বিজেপি বলয়ের দীর্ঘদিনের আধিপত্য নিমিষেই ধসে পড়বে। ক্ষমতার জৌলুস হারিয়ে মোদী শিবিরকে নামতে হবে কোণঠাসা বিরোধী আসরে, যেখানে বছর ধরে নেওয়া নীতি ও সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে কঠোর বিচারিক জবাবদিহির। দিল্লির এই রাজনৈতিক টানাপোড়েনের সাথে সরাসরি জড়িয়ে পড়েছে সীমান্ত পারের ভূ রাজনীতিও, বিশেষ করে শেখ হাসিনার নিরাপদ রাজনৈতিক আশ্রয়ের ভবিষ্যৎ। বর্তমানে কেন্দ্রে মোদী সরকারের অকৃত্রিম কূটনৈতিক সুরক্ষা কবচের উপর ভর করেই তিনি দিল্লিতে অবস্থান করছেন। কিন্তু দিল্লিতে ক্ষমতার পট পরিবর্তন ঘটলে বা নতুন কোনো জোট সরকার ক্ষমতায় এলে তারা ঢাকার সাথে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষায় বাংলাদেশের আনুষ্ঠানিক হস্তান্তরের আবেদনটি দ্রুত মেনে নিতে পারে। ফলে মোদী সরকারের পতনের সাথে সাথেই হাসিনার দিল্লির আশ্রয়ে ধসে পড়বে এবং তাকে বাধ্য হয়ে মধ্যপ্রাচ্য বা অন্য কোনো তৃতীয় দেশে নতুন ঠিকানার সন্ধান করতে হবে।